প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আর ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আর ইসলাম ধর্ম, এই তিনটে ধর্মের যে কিতাব, এই তিনটে কিতাবকে একসঙ্গে বলা হয় আব্রাহামিক রিলিজিয়ন বা ইব্রাহিম নবীর ধর্ম। কারণ কি জানেন? এই ইব্রাহিম হচ্ছে ইহুদিদের আব্রাহাম, আর খ্রিস্টানদের আব্রাহাম, আর মুসলমানদের ইব্রাহিম। আবার এই ইসলাম ধর্মের কথাগুলো বা এই ইব্রাহিমের কথাগুলো যে সনাতন ধর্মে আছে, প্রহ্লাদ মহাদেব দেখুন অনেকে জানে না। আমি জানি কেন? আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র। আর ইব্রাহিমের কথা, অর্থাৎ সনাতন বা হিন্দু ধর্মের যে ইব্রাহিমের কথা বা প্রহ্লাদের কথা, এটা কেন এখানে আসে নাই জানেন? কারণ তখন ছিল পৃথিবীটা দুর্গম, চলাচল ছিল কঠিন, যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, এই জন্য এই কথাগুলো এক করা হয় নাই। যদি সনাতন ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম সবই যে এক, শুধুমাত্র এই কথাটা বলা হতো, তাহলে এই হিন্দু মুসলমানদের মারামারি কাটাকাটি এগুলো হতো না। বোঝা গেছে? কিন্তু ওই যে আমাদের অজ্ঞতা, আমাদের সীমাবদ্ধতা, আমাদের অসম্পূর্ণতার কারণে এই বিভেদগুলো সৃষ্টি হয়, কিন্তু মূলে কিন্তু এক। বোঝা গেছে? দেখেন যে এই তাওরাতে যা আছে, বাইবেলে তাই আছে, কোরআনেও তাই আছে। বলে কি? হ্যাঁ, আমি সেই সম্বন্ধে কোরআন থেকে বলতেছি। একদম এর সাথে বড় দলিল তো আর নাই, তাই না? দেখেন কি বলা হয়েছে। আল্লাহ বলেন, আর আমি তোমার জন্য ফলকে সর্ববিষয়ে উপদেশ এবং সর্ববিষয়ে স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি। সুতরাং এগুলো শক্তভাবে ধরো এবং তোমাদের সম্প্রদায়কে ওইগুলোর মধ্য থেকে যা শ্রেষ্ঠ তা গ্রহণ করতে নির্দেশ দাও। আমি শীঘ্রই সত্য ত্যাগীদের বাসস্থান তোমাদের দেখাবো। এটা আছে সূরা আরাফ আয়াত নম্বর 145। আবার বলি, সূরা আরাফ আয়াত নম্বর 145। বুঝা গেছে? এই যে আমি তোমাদেরকে যে ফলক, অর্থাৎ মনে আছে যে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ওই যে তুর পাহাড়ে বা সিনাই পর্বত বা তোয়াবতে ডেকে যে ওই যে দুটো ফলক দিছিল, সেই ফলকটার কথা তাওরাতেও আছে, ইহুদি তালমুদেও আছে, তারপরে বাইবেলও আছে, কোরআনেও আছে। বোঝা গেছে বিষয়টা? কিন্তু ওই যে আমি একই কথা বারবার বলি যে আমাদের ধর্ম নিয়ে আমরা এতই হিংসা করি, বিদ্বেষ করি, অহংকার করি যে আমাদের অন্য ধর্ম আর জানা হয়ে ওঠে না। আপনি যদি মিলাই দেখতেন, কম্পেয়ার করতেন, তাহলে দেখতেন যে এই তিনটে ধর্ম আসলে এক। এবং যারা বিজ্ঞ, যারা ধর্ম নিয়ে গবেষণা করেন, তারা বলছে হ্যাঁ, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম, তিনটে ধর্ম একই ইব্রাহিম নবীর ধর্ম। বুঝা গেছে? আমরা যদি এইগুলো এভাবে যদি আমরা করতাম, জানতাম এবং মানতাম, তাহলে বোধহয় এই যে শিয়া, সুন্নি, মুতাজিলা, খারেজি, এই যে দ্বন্দ্ব, আমাদের নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো হতো না এবং পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণ অকালে ঝরে যেত না। আজকে হলো 20 তারিখ, 20/6/2025। এখন দেখেন ইরানে এবং ইসরায়েলে কত প্রাণ ঝরে যাচ্ছে, কত শিশু, নিষ্পাপ ফুলের মতো শিশু ঝরে যাচ্ছে। এগুলো শুধুমাত্র ধর্মের কারণে। এই ধর্মের কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি রক্তারক্ত হয়েছে, সবচেয়ে বেশি রক্তারক্ত হয়েছে। আসুন হ্যাঁ, আমরা কী বলবো আর কি, এমন ধর্ম বাদ দেই যে ধর্ম মানুষের প্রাণ কেড়ে নেয়। আমরা ওই রকম ধর্ম পালন করব যে ধর্ম শান্তি শান্তি আর শান্তির কথা বলে। হ্যাঁ, 10 কমেন্ডমেন্টসের কথা বলছে না, 10 কমেন্ডমেন্ট বা 10 আজ্ঞা, সেটাও কিন্তু আছে। এই যে ফলকে 10 কমেন্ডমেন্ট, 10টা আজ্ঞা লেখা ছিল। এটা এই যে কোরআন শরীফের কোথায়? সূরা আরাফের 163 নম্বর, সূরা আরাফ আর 63 নম্বর আয়াত খুঁজে দেখেন কি বলা আছে। অধিকাংশ মানুষ জানে না। এই একই কথা তাওরাতে, জবুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে সব জায়গায় আছে, এই একই কথা, একই কাহিনী। কিন্তু আমরা জানি না কেন? ওই যে হিংসার কারণে। অন্য ধর্মই না, অন্য ধর্ম মানা যাবে না, এই আমাদের ধর্মগুরু দ্বারা তারা এটাকে জানতে দেয় না। জানতে দিলে এই গোপন ফাঁস হয়ে যাবে। শুধু তাই না, পারসি ধর্মও কিন্তু কলেমা আছে। পারসি ধর্ম আছে না, পারস্য, আজ থেকে 5000 বছর আগে যে পারস্য ধর্ম ছিল, সেখানে এই কলেমা, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, হ্যাঁ, মিরাজ, জান্নাত, জাহান্নাম, পুত্র সব আছে। এই কথা যদি বলা হয় তাহলে দেখা যাবে যে আলেমদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, তাদের রুটি রুজি বন্ধ,
গালে মাছি যাচ্ছে, গালে শুধু মাছি যাচ্ছে। বুঝা গেছে? অতএব কেউ কিছু বললে সেটা অন্ধের মতো মানা যাবে না। যদি আপনি মানেন তাহলে আপনি ভুল করবেন। যদি কেউ কিছু বলে সেই কথাটাকে যদি আপনি যাচাই বাছাই না করে যদি আপনি বিশ্বাস করে ফেলেন তাহলে আপনি বোকা। এখন কি করবেন এখন ভেবে দেখেন আপনি। আচ্ছা, এবার আসেন সূরা আরাফের 163 নম্বর আয়াতে। এখানে আল্লাহ বলেন যে শনিবারের সীমা লঙ্ঘন করত, ওই যে শনিবারের সীমা লঙ্ঘন করত, দাউদ নবীর তাওরাত তেলাওয়াত শুনতে মাছের আসতো, পরে ইহুদিরা সেই মাছকে আটকায় রেখে পরবর্তী ধরতো, হ্যাঁ, পরে মাছের আল্লাহর কাছে নালিশ করলো, পরে আবার আল্লাহ বললো হেই তোমরা এই মাছকে আটকায় রেখো না, কিন্তু কিছু দুষ্টু লোক সেই মাছকে আটকায় রেখে পরে ধরতো, পরে অভিশপ্ত বানর হয়ে গেল। সেই কাহিনী তাওরাতেও আছে, জুবুরেও আছে, ইনজিলেও আছে, কুরআনেও আছে। কুরআনের সূরা আরাফের 163 নম্বরে সেই শনিবারের সীমা লঙ্ঘন করার কারণে যারা বানর হয়ে গেল, অভিশপ্ত বানর, সেই কাহিনী এই সমস্ত ধর্মে আছে। আমি বলবো যে এই ধর্মগুলো সমস্ত এক, কিন্তু ধর্মগুরুরা আমাদেরকে ওইগুলো জানতে দেয় না। বরং দেখবেন যে মসজিদে যে খালি ওই বদনাম করে যে ইহুদিরা নবীর শত্রু ছিল, খ্রিস্টানরা নবীর শত্রু ছিল, হ্যাঁ, বুদ্ধরা তো নামাজ পড়েই না, ওরা ইসলামের শত্রু, হিন্দুরা মূর্তি পূজা করে, ওরা ইসলামের শত্রু, আমি আর তুমি খালি ভালো। এগুলো বলা ঠিক না। না জেনে না শুনে সমস্ত কথা বলা ঠিক না। আসুন, পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মই সুন্দর কথা বলে, সত্য ন্যায় আদর্শের কথা বলে, হ্যাঁ, কিন্তু অধিকাংশ মানুষ সেই আদর্শকে মানে না, শুধু ধর্মের পোশাক পরে তারা ভণ্ডামি করে। প্রকৃত ধার্মিক পাওয়া খুবই কষ্টকর। আসুন আমরা প্রকৃত ধার্মিক হওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের ইহকাল এবং পরকাল উভয় জাহানি কল্যাণ লাভ হবে। আল্লাহ হাফেজ।